এতদিনে এসে টিভি অভিনেত্রী তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন হিল্লোল। আদনান ফারুক হিল্লোল এবং শ্রাবস্তী দত্ত তিন্নি শোবিজের একসময় আলোচিত দম্পতি ছিলেন। 2006 সালে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। যদিও পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে সংসার জীবনের ইতি টানেন তিন্নি হিল্লোল। তাদের ওয়ারিশা নামে একটি কন্যা সন্তান আছে। পরে তিনি ছোট পর্দার আরেক অভিনেত্রী নওসিনকে বিয়ে করেন। তারা এখন নিউ ইয়র্কের বাসিন্দা। অভিনয় ছেড়ে হিল্লোল এখন পুরো দোস্তর ফুড ব্লগার। তবে সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায় প্রশ্নের মুখে পড়তে হয় হিল্লোলকে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিন্নির সঙ্গে বর্তমান সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ ও বর্তমান সম্পর্কের সমীকরণ। সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায় আলোচনা চলে নেটিজেনদের মধ্যে। এই বিষয়টা কি তাকে ভাবায়? এমন প্রশ্নের জবাবে হিল্লোল বলেন, না, বিষয়টা আমাকে ভাবায় না, কারণ আমি জানি ডিজিটাল কন্টেন্টটা আসলে কি। এই প্রশ্নও ডিজিটাল রিচ। সে কারণে আমি যেহেতু ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করি, আমি জানি যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা রিচ চান এটা স্বাভাবিক বিষয়। 90% সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব হয়। তিন্নির সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক। আমার মেয়ে 16 বছর চলছে, ও ক্লাস 9-এ পড়ে। আমাদের মেয়ের কারণেও যোগাযোগ করতে হয়। বর্তমান স্ত্রীর সঙ্গেও তিন্নির নিয়মিত যোগাযোগ হয়। ছোট মেয়েকে তো সময় দেওয়া হয়, বড় মেয়েকে বছরে একবার সময় দেওয়া হয় যখন কানাডায় যাই। পূর্বের বিয়ে থেকে কোনো শিক্ষা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে হিল্লোল বলেন, ওখান থেকে কোনো শিক্ষা পাইনি, ওটা ভুল ছিল। আমার কিংবা তার দিক থেকে হতে পারে, ওরও হয়তো ভুল ছিল, তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের 14 বছর পর এসে বলতে পারি সেই ভুলটা হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে হয়নি। হিল্লোল আগের মতো অভিনয় করছেন না কেন? এই জবাবে তিনি বলেন, 2017-18 থেকে নাটকে কাজ করছি না। আসলে আমি এটা আগের মতো করে উপভোগ করছিলাম না। এদিকে অস্ট্রেলিয়া গিয়েও ডিগবাজি দিলেন জায়েদ খান। অস্ট্রেলিয়া শো করতে গিয়েও মঞ্চ দর্শকের অনুরোধে ডিগবাজি দিলেন জায়েদ খান। অস্ট্রেলিয়ায় মেলবোর্নে বেকার যুবকদের নিয়ে কাজ করা DGEN নামের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে সেখানে স্টেজ শো করতে গিয়েছিলেন ঢাকাই ছবির এই নায়ক। রোববার অস্ট্রেলিয়ার সময় বিকেল 4টায় মেলবোর্নের টাউন হলে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়াও নৃত্য পরিবেশন করেন। হল ভর্তি দর্শকের এই অনুষ্ঠানে আলাদা আলাদা করে নিজ নিজ সিনেমার গানের কোলাজের সঙ্গে নাচেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া। তাদের দুজনের সহশিল্পী ছিলেন শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান ও ভারতের নৃত্যশিল্পীরা। এই অনুষ্ঠানে গান অনুষ্ঠান শেষ হলে জায়েদ খানকে ডিগবাজি দেওয়ার জন্য দর্শকরা চিৎকার করে অনুরোধ করেন। বেশ কিছুদিন ধরে জায়েদ খানের ডিগবাজি বাংলাদেশে বেশ আলোচিত হয়ে উঠেছে, যেটি প্রবাসী বাঙালিদের মধ্যেও ছড়িয়েছে। জায়েদ খান জানান, দর্শকের অনুরোধে স্টেজে একবার ডিগবাজি দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া থেকে তিনি প্রথম আলোকে বলেন, বেশিরভাগ দর্শকই দেখলাম আমার জন্য ক্রেজি। ডিগবাজি না দিয়ে যদি কোনো উপায় ছিল না। জায়েদ খান আরো বলেন, স্টেজে দর্শকদের জন্য ডিগবাজির আয়োজনও করা হয়েছিল। 3 জন দর্শক অংশ নেন। ডিগবাজিতে যিনি প্রথম হয়েছেন তাকে আমরা ছবি সহ বালিশের কভার উপহার দেওয়া হয়েছে। আমার হাত থেকেই পুরস্কারটি গ্রহণ করেছেন তিনি।